মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি তুমি খুব চেষ্টা করছো। তুমি খুব চেষ্টা করছো জীবনের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু আমি যে আর আবেগে ভেসে যেতে চাই না অনির্বাণ। সেই অনামিকার জন্য খারাপ লাগছে? কিছুটা খারাপ লাগছে বলতে পারো। আসলে সেই অনামিকা না অনেক কিছু দেখেছিল, অনুভব করেছিল, বুঝেছিল। রায় কখনো অতটা তলিয়ে ভাবেনি। এই যেন নিজেকেই নিজে দূর থেকে দেখা, চেনা জানা। কতটা জানলে? সব থেকে প্রথম আর বড় যে জিনিসটা জেনেছি, যে চাইলেই নিঃস্বার্থভাবে কারোর জন্য এত কিছু করা যায়। একটা এত বড় পরিবার, এতগুলো মানুষ, তাদের কারোর একটা বারের জন্য অনামিকার একটু সন্দেহ হয়নি। কারোর মনে হয়নি যে এই মেয়েটা কোনো বদ মতলব নিয়ে বাড়িতে থাকতে পারে, ওর থেকে জিনিসপত্র লুকিয়ে রাখি। যদি কেউ বদ মতলব নিয়ে ওই বাড়িতে থেকে থাকতো না, তাহলেও সে ভালো হয়ে যেত। আর রঞ্জন দা, ঈশা বৌদি শুধুমাত্র আমার কমফোর্টের কথা ভেবে, আমার সিকিউরিটির কথা ভেবে অনেক রিস্ক নিয়েছে। কি না করেছে ওরা। পুলিশের ফর্মালিটিস করতে যাতে কোনোভাবে আমার ট্রিটমেন্টে দেরি না হয়ে যায়, সেই জন্য ওরা নিজেদের পরিচিত জায়গায় নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করিয়েছিল। তারপর বিজ্ঞাপনও দিত কাগজের, অপেক্ষা করছিল কবে আমি সুস্থ হব। সত্যি এরকমও মানুষ হয়। মানুষের জন্য নিঃস্বার্থভাবে এত কিছু করার মানুষও যে পৃথিবীতে এক্সিস্ট করে, ওদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি ওদের কাছে চিরকালের জন্য ঋণী হয়ে রইলাম রাই। সত্যি ওনারা আমাকে আমার জীবনের সবচাইতে মূল্যবান মানুষটিকে ফিরিয়ে দিয়েছে। আমাকে খাদের কিনারা থেকে জীবনের স্রোতে ফিরিয়ে এনেছে। আর তোমার সাথে ওনাদের কেন দেখা হয়েছিল তুমি জানো? কারণ তুমিও ওনাদের মতো ভালো মানুষ। অন্যের জন্য ভাবো তুমি, নিঃস্বার্থভাবে। আমরা নিজেদের আরেকটু সময় দিই প্লিজ। গত 2 বছরে প্রায় 5-6 বার নতুন করে সবটা শুরু করলাম তো, তাই বলছি। নতুন কিছুই কিন্তু হয়নি আমাদের জীবনে। বারবার শুধু পুরনো ভুল, পুরনো তিক্ততা জিতে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে এখনো আমরা দুজন দুজনের সঙ্গে বাস করার জন্য উপযুক্ত কিনা, তৈরি কিনা। প্লিজ। এভাবে কেন বলছো রাই? তোমার মনে হয় না আমাদের ভালোবাসায় আজকে আমাদেরকে আবার এক করে দিয়েছে, টেনে নিয়ে গেছে আমাকে তোমার কাছে। আমার হারিয়ে যাওয়া বিশ্বাসগুলো আমি আবার ফিরে পেয়েছি রাই। এবার সত্যি আমার বিশ্বাস হয়, যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসো না, তাহলে অসম্ভবটাকেও সম্ভব করা যায়। তোমার কথাগুলো শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু সত্যি কিনা বুঝতে পারি না। এগুলোর ভিত্তি কি সেটাও আমার অজানা। প্রমাণ চাও তাই তো? তাই সেদিন যখন প্রথম আমি অঞ্জনদের বাড়িতে গেছিলাম, তুমি আমাকে উপর থেকে দেখছিলে না? হ্যাঁ দেখেছিলাম। আমি কিন্তু তোমাকে দেখিনি।
কিন্তু তোমার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। তোমার গায়ের গন্ধ, তোমার চুলের গন্ধ আমি ফিল করতে পারছিলাম রাই। ওদের ঘরে যে ওই বেসিনটা আছে, হাত ধোয়ার বেসিন, ঠিক তার পাশেই তোমার ঘর ছিল। সেদিন ওই বেসিনে আমি যখন হাত ধুচ্ছিলাম, তুমি ওই ঘরের দরজার আড়ালে দাঁড়িয়েছিলে, ছিলে না? ছিলাম। আমি কিন্তু দেখিনি তোমাকে, জানতাম না যে তুমি ওখানে আছো, কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে তুমি ওটা, তুমি আছো ওখানে। একবার মনেও হয়েছিল যে জিজ্ঞেস করি ওদের যে কে দাঁড়িয়ে আছো ওই দরজার আড়ালে, কিন্তু সংকোচ হচ্ছিল, তাই আর জিজ্ঞেস করিনি। তাই তোমার মনে হয় না এই না দেখা, না শোনা, না বোঝা টানটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে? আমি জানি, আমি জানি তুমি খুব চেষ্টা করছো, তুমি খুব চেষ্টা করছো জীবনের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু আমি যে আর আবেগে ভেসে যেতে চাই না অনির্বাণ। আর আমি চাই তুমিও নিজেকে একটু সময় দাও, একটু বোঝো, এই প্রাথমিক উচ্ছ্বাসটাকে তুমি মিলিয়ে যেতে দাও। তারপর দেখো তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতটা। হ্যাঁ, তুমি চাইলে আমার ভালোবাসাটাকেও সময় দিয়ে মেপে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর আমি তো এখন তোমার সাথেই আছি, তোমার পাশেই আছি। এসো না, আমরা দুজনে একটু সহজ ছন্দে জীবনটাকে নিই। জোর করে কিছু নয়, স্বাভাবিকভাবে দুজনের যে ভালোবাসাটা দুজনের প্রতি আসছে, সেই ভালোবাসাটাই আমরা মগ্ন হই। পারবে না? বেশ রাই, তোমার কথাই থাকুক। আমি অপেক্ষা করব কবে তুমি নিজের থেকে আমার কাছে আসো, কবে আবার তুমি তোমার মনের সব সংশয়, সব দ্বিধা, সবকিছু সরিয়ে আমাকে সবটুকু দিয়ে আবার ভালোবাসো। ঠিকই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছো রাই। তুমি তো এখন আমার পাশে আছো, আমি অপেক্ষা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।